হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি অনেক দিন পর এবং 2015 সম্ভবত অফিসিয়াল প্রথম ভিডিও আজকে এটা। এর আগে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম এবং আজকের এই ভিডিওটাই আমি এলাম এবং আমার আবার ফিরে আসার গল্পটা নিয়ে বলবো। তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন এবং অনেকে হয়তো জানেন না যে আমার ইউটিউব চ্যানেল রাহুলস ওয়ার্ল্ড হাইজ্যাক্ট হয়ে গেছিলো, হ্যাক হয়ে গেছিলো। তো এবার ঘটনাটা কি হয়েছিল এবং এই জিনিসটা রিসেন্ট অনেকের সাথে হচ্ছে। ইউটিউব চ্যানেল যাদের মোটামুটি ছোট ইউটিউব হোক বা বড় ইউটিউব চ্যানেল হোক, সবারই যতই হোক না কেন সেই চ্যানেলটাকে বড় করতে, গ্রোথ করতে সবার কষ্ট হয়। তো সবাই এইটার পিছনে একটা লম্বা টাইম, তাদের এফোর্ট, তাদের মেহনত যাই হোক না কেন সবই কিন্তু দেয়। এবং যখন কোনো না কোনো কারণে ভুলবশত হোক বা কোনোভাবে যখন এই চ্যানেলগুলো হাইজ্যাক বা কেউ নিয়ে নেয়, কারণ আজকাল চারিদিকে চোর ছাচর ভর্তি, তো কে চুরি করছে কে না করছে অনেক সমস্যা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আমার এই ইউটিউব চ্যানেলটা যখন হ্যাক হয় কিভাবে হয়েছিল, কিভাবে আমি আবার রিকভার করলাম, কিভাবে আমি আবার চ্যানেলকে ব্যাক করলাম, তো এটাই বলবো। তো ভিডিওটাই শুরু থেকে থাকুন, তার কারণ হচ্ছে এই রকম জিনিস আজকাল অনেকের সাথে হতে পারে। আমি চাইবো কারোর সাথে যেন না হয় এবং সবাই যেন সেফ থাকে, কিন্তু তবুও ভিডিওটা দেখবেন। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে আপনারা যাতে যেন সতর্ক থাকতে পারেন, যাতে অ্যালার্ট থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ঘটনাটা হচ্ছে জানুয়ারির 2025 জানুয়ারি, মানে এই মাসে আমি যেটা আজকে ভিডিও বানাচ্ছি, আজকে মনে হয় 20 তারিখ সম্ভবত। তো আজ থেকে 10 দিন আগেকার ঘটনা, ঠিক আছে? 10 দিন আগেকার ঘটনা। তো জানুয়ারির 10 তারিখ আমি 9 তারিখ রাত্রিবেলা কি করি, 9 তারিখ রাত্রিবেলা আমি আমার নতুন ল্যাপটপ কিনেছিলাম একটা, বা কিনেছি। তো সেই ল্যাপটপে কি হয়েছিল, কিছু একটা ইস্যু হয়েছিল সফটওয়্যার রিলেটেড। তো আমি মাইক্রোসফটকে ফোন করি, ওরা কিছু সাজেশন দেয়, সেই সাজেশন ওয়াইজ আমি কি করি, কাজ করেছি। এবং তখন আমার পুরো ল্যাপটপটাকে রিসেট করতে হয়েছিল, তার জন্য আবার সফটওয়্যার ইনস্টল করতে হতো। যাই হোক, তো আমি আমার কলেজে চলে যাই। ঘটনাটা আমার বাড়িতে ঘটে, এই ল্যাপটপ রিসেটের ঘটনাটা। তারপর আমি আমার কলেজে যাই এবং আমি ভাবি যে বাকি সফটওয়্যারের যে কাজকর্ম আছে কলেজে গিয়ে কমপ্লিট করা যাবে। তো আমি কলেজের জিনিসপত্র নিয়ে যাই, ল্যাপটপ নিয়ে যাই, সেখানে আমি কমপ্লিট করি। তো খুব ইম্পর্টেন্ট একটা, আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, IDM। আমি এটা ইউজ করি কারণ ডাউনলোড করতে খুব সুবিধা হয় এবং এটা আমি গত 10 বছরের উপর থেকে আমি ইউজ করছি। সোজা কথা, আমি কিনি না, ক্র্যাক ইউজ করি। দেখুন দাম আছে, তো যাই হোক আমি কিনি না, তো ফ্রিতেই ইউজ করি। এবার ফ্রিতে এতদিন ধরে ইউজ করছি, কিন্তু এইভাবে তার এফেক্ট হবে আমি বুঝতে পারিনি। তো নতুন যেটা ল্যাপটপটা, সেখানে আবার করলাম, তো ইউটিউবে দেখলাম যে কীভাবে এটাকে ক্র্যাক করতে হয়। তো ক্র্যাক করে অ্যাজ ইট ইজ ওইভাবেই করে আমি ঠিক করলাম। তো ডাউনলোড করে দেখছি সব চলছে, পপ আপ আছে, দেখবেন ভিডিওর মাঝখানে সব আসছে, খুব ভালো কথা। এবার ওখানে যখন একটা অ্যাপটা আমি ইনস্টল করতে গেলাম তখন বলছে যে সাসপিসিয়াস কিছু একটা দেখালো আর আমার অ্যান্টিভাইরাস ওটাকে ডিটেক্ট করলো। আর ওরা উইন্ডোজ ওটাকে পারমিশন চাইলো যে অ্যালাউ করবো কি করবো না। আমি তখন ফোর্সফুলি করলাম। এবার অ্যান্টিভাইরাস ওটাকে ডিলিট করে দিল। বললাম কি হলো? এবার আমি তখন আবার অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে ওটাকে ইনস্টল করলাম। ব্যাস, আমার ওইটাই হয়েছিল ভুল। তো যাই হোক, বুঝতে পারিনি তখনও, সকালবেলা সব ঠিক আছে গল্প। ওটা করলাম এবং ওটা করে আমি চলে গেলাম, ঘুমোতে চলে গেলাম বেশিক্ষণ। তখন সেদিন আমি একটু দেরিতে, মানে জেনারেলি যে টাইমে ঘুমাই সেটা আমি 2-2:30টার সময় ঘুমোতে চলে গেলাম কাজ শেষ করে। সকালবেলা 8:30টার সময় উঠলাম ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল। উঠে ফোনটা দেখছি আমার দেখাচ্ছে যে আমার যে ইমেল আইডি, যেটা আমার ইউটিউবের ইমেল আইডি, সেই ইমেল আইডিতে বলছে সাইন ইন রিকোয়ার্ড। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো কালকে রাত্রেবেলা আমি ওইটা সাইন ইন করেছিলাম, তার জন্য হয়তো আবার ফোনে চাইছে সাইন ইন রিকোয়ার্ড। ঠিক আছে, বাদ দে। বাথরুম গেলাম, যা অ্যাজ ইট ইজ সকালের কাজকর্ম সেরে আমি আবার ব্যাক করলাম রুমে এসে ব্যাক করে আমি এবার পাসওয়ার্ড দিয়ে দেখলাম, বলছে নিচ্ছে না। ভাবলাম তাহলে হয়তো মোবাইলে নিচ্ছে না কোনো কারণে, অনেক সময় মোবাইলে নেয় না, ল্যাপটপে ইউজ করে নিয়ে নেয়। ঠিক আছে, ভালো কথা। 2-3বার ট্রাই করলাম, নিচ্ছে না। এবার আমি কি করলাম, আমি বললাম ল্যাপটপটা ল্যাপটপটা খুললাম, ল্যাপটপে ট্রাই করলাম, নিচ্ছে না। ফরগট পাসওয়ার্ডের অপশন নেই। রিকভার ইমেল থেকে যেগুলো দেয় সিকিউরিটি 2 স্টেপ ভেরিফিকেশন, ওগুলো করতে গেলাম,
নেই। দেখছি ওখানে যে 2 স্টেপ ভেরিফিকেশনের নাম্বার থাকে, যেটা অল্টারনেট ইমেল অ্যাড্রেস অ্যান্ড অল্টারনেট মোবাইল নাম্বার যেগুলো অ্যাড করা থাকে, যেগুলোতে আমার যখন কোনোভাবে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই তখন ওখানে একটা করে কোড আসে, সেই কোডটা দিলে আমি এবার অ্যাক্সেস করতে পারি। তো সেটা যখন আমি অ্যাপ্লাই করলাম দেখছি ওইখানে যে 2টো নাম্বার আছে সেই 2টো নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেই 2টো নাম্বার আমার নয়। ওখানে লাস্টের যে 2টো ডিজিট ওই 2টো দেখায় সবসময়। তো আমি দেখছি এই 2টো নাম্বার তো আমার নয়, হলোটা কি ঘটনাটা? রিকভার মেল আইডিতে গেলাম, দেখছি রিকভার মেল আইডিতে আমার ইমেল আইডি নেই, ওখানে অন্য কারোর একটা ইমেল আইডি আছে। আমার তখন খুব ভয় লেগে গেল, কি হলো? সঙ্গে সঙ্গে আমি ইউটিউবটা চ্যানেলটা মানে লগ ইন করে দেখছি, ইউটিউবটা খুলে দেখছি। ইউটিউবটা দেখি তো কি হলো, ইউটিউবটা খুলে দেখছি ও বাবা, ইউটিউবটা দেখছি ইউটিউবে লগ ইন হচ্ছে না, বলছে লগ ইন রিকোয়ার্ড এইসব দেখাচ্ছে। আমি ঠিক আছে ভাই, আমি আরেকটা আমার ইমেল আইডি থেকে ইউটিউবটা খুলে ইউটিউবটা সার্চ করছি রাহুলস ওয়ার্ল্ড, দেখছি রাহুলস ওয়ার্ল্ড নেই, ওখানে কি মাইক্রোটেক ইনফরমেশন এরকম কোনো একটা চ্যানেল, আমি এখানে অ্যাড করে দেবো সব কিছু। তো এরকম কিছু লোগো টোগো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ। আমি চ্যানেলের ভিতরে গিয়ে দেখছি আমার কোনো কন্টেন্ট নেই ভিতরে, আমার এতদিনকার আমি প্রায় 600-650-ওর ওপর ভিডিও বানিয়েছি, একটাও কিছু নেই, পুরো জিরো, কিচ্ছু নেই। ওখানে দেখছি মাইক্রোটেক কী সব বিটকয়েনের ওপর কী সব চলছে, বিটকয়েন চলছে, তারপর কি বিটকয়েন কিনুন, এইসব কিনুন, এইসব কিছু চলছে। আমার মাথায় তখন হাত পড়ে গেছে, বললাম চ্যানেলটা আমি কি ঠিক চেক করলাম? আমি চ্যানেলটা খুলে সোয়াইপ করতে করতে আমি যখন দেখলাম কমিউনিটিতে দেখছি আমার পোস্ট হ্যাপি নিউ ইয়ার 2025, তারপরে আমার যেমন আমি কমিউনিটিতে পোস্ট করি, দেখছি ওগুলো আমার জিনিসগুলো আছে। আমি তখন দেখছি এটা আমার চ্যানেল, এটা কি করে সম্ভব? কি করব মাথায় কিচ্ছু আসছে না। সঙ্গে সঙ্গে আমার এইরকম কিছু সিচুয়েশন হলে আমার একটা বন্ধু আছে অনির্বাণ, ওকে ফোন করি যে ভাই এরকম সিচুয়েশন, ওকে ফোন করছি। এবার ওকে আমি ফোন করছি, ফোনে পাচ্ছি না, ও রাতে ডিউটি থাকে, নাইট শিফট করে, তো সকাল 8:30-9টার সময় অবভিয়াসলি ফোন করলে তুলবে না, যাই হোক, তো ঘুমোচ্ছে হয়তো, ফোনে পেলাম না, ভালো কথা। এবার আমি কি করব ভাবছি যে কি করব। তো আমি তখন আমার কোনো ইউটিউবার কাউকে ফোন করবো ভাবছি, মাথায় কারো নামও আসছে না। সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো শিবশঙ্কর মালিক যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকে চেনেন, এবং যারা চেনেন না শিবশঙ্কর মালিক সার্চ করবেন, ওর ইউটিউব চ্যানেল আছে এবং ও ভালোই কাজ করছে, ফিশ সেলিং করছে, ফিশের ওপরও ভালোই ভিডিও করে। যারা চেনেন না তারা ওর ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, ও জেনুইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। তো ওকে আমি ফোন করলাম, সঙ্গে সঙ্গে ফোনটা তুললো। তো ফোন করে বললাম ভাই এরকম ঘটনা হয়ে গেছে আমার, যে আমার এটা ইউটিউব চ্যানেলটা মনে হচ্ছে হ্যাক হয়ে গেছে, এরকম সিচুয়েশন, কি করা যায় বলতো? জি বলছে কি করে হলো, কিভাবে? ও বেচারা প্রথমে একটু শকড হলো যে কি হয়েছে কিভাবে। তো বললো দাঁড়াও দাদা, এরকম অনেকজনের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, ঠিক আছে ব্যাক করে যাই। আমি বললাম ব্যাক হয় বলছিস, ব্যাক করে যাই, তো চিন্তা নেই। আমি এবার আমার ল্যাপটপটাকে হাত দিতে ভয় লাগছে, বললাম ল্যাপটপে কিছু সার্চ করবো, সেটা হ্যাকার খুঁজে নেবে, সেই জিনিসগুলো হয়তো আমাকে স্ট্রেস করছে, বাট আমাকে ট্র্যাক করতে পারে, আমি এইসব ভাবছি। আমি গেলাম অফিসে গিয়ে আমি কলেজে ছিলাম, তো অফিসে গেলাম, অফিসে গিয়ে ওখানে ডেস্কটপটাই আমি খুলে ইউটিউবে সার্চ করলাম যে ভাই এরকম হ্যাক হয়ে গেলে কি করা যায়, কি না হয়। তো ততক্ষণ আমার শিবশঙ্করের সাথে কথা হয়ে গেছে, ও আমাকে বলছে দাদা আমি দেখছি যদি কিছু হেল্প করতে পারি। আমি ওকে বলছি, ও তখন আরেকজনের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল, কি নাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার, যাই হোক। তো ওর আমাকে লিঙ্কটা দিয়ে যাই হোক, ওটা আমি আসছি বলছি। এবার আমি ইউটিউব চ্যানেলে সার্চ করছি কি করব, আমার তো অবস্থা খারাপ, আমি অবস্থা খারাপ হয়ে গেছিলো একটা সেকেন্ডে, বলে বোঝাতে পারছি না সিচুয়েশনটা কি হয়েছিল। আমি তখন বললাম ঠিক আছে যা হলো, এবার আমি সার্চ করি, আমি ইউটিউবে সার্চ করছি টেকনিক্যাল যোগী বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই লোকটাকে অনেকদিন ধরে ফলো করি, অনেক ইনফরমেশন ইউটিউব চ্যানেল রিলেটেড ইনফরমেশন দেয়। ওখানে সার্চ করলাম, তো ওখানে দেখলাম একটা এলো যে আমার চ্যানেল যদি হাইজ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে যায়, তো সেখানে কি করা উচিত। ওর ভিডিওটা দেখে বলছে যে ভাই এরকম সিচুয়েশন, ইউটিউবকে মেল করতে হবে বা টুইট করতে হবে, তারপর অ্যাজ পার ওরা গাইডলাইন করবে সেই ওয়াইজ আমাকে অ্যাকশন নিতে হবে। আমার তো ঠিক আছে। এবার আমি ইন জেনারেল আমি একটা লাইফের নিজেকে যেটা হয় বিভিন্ন সিচুয়েশনে একটা যে রিয়াক্ট করার ক্যাপাবিলিটি, আমার ইন জেনারেল আমি কোনো সিচুয়েশন হয়ে গেলে সেই সিচুয়েশনে খুবই
প্যানিক হয়ে যায়, ঘাবড়িয়ে যেতাম। বাট একটা লং টার্ম মেডিটেশন এগুলো অনেক কিছু করার জন্য আমি ওই সিচুয়েশনে পুরো কুল কাম একদম ছিলাম, মানে একদম কুল, মানে কোনো ব্যাপার না, ঠান্ডা মাথা। আমি নিজেকে ভাবছিলাম যে ভাই এইরকম সিচুয়েশনে আমি এরকমভাবে আছি কীভাবে, বাট নিজেকে মানে কোয়েশ্চেন ডাউট আসছিল যে ভাই চলছে, আমি করছি কীভাবে এইভাবে। যাই হোক, কিন্তু আমি ওখানে দেখলাম নিজের একটা পাওয়ার, যে ভাই আমি আমার মধ্যে যে চেঞ্জগুলো এসছে সেটা আমি দেখলাম যে এইরকম একটা সিচুয়েশন আমি নিজেকে কুল কাম রেখে দিয়েছি, একদম কুল, যে ভাই ঠিক আছে, ইটস ওকে, হয়েছে, আমি ঠিক পেয়ে নেবো, কোনো না কোনো রাস্তা থেকে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তো এইরকম লেভেলের আমার মানে কামনেস ছিল। যাই হোক, এবার আমি আমি এবার খুব ঠান্ডা মাথায় আছি, ইটস ওকে টাইপের ব্যাপার, ঠান্ডা মাথায় আছি, হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে। তো ওখানে টেকনিক্যাল লোকই বললো যে এভাবে টুইট করতে, হ্যাঁ টুইট করতে। এবার টুইটার আমার তখন আমি উড়িয়ে দিয়েছিলাম, নতুন ফোন ছিল, যাই হোক টুইটার ইউজ করতাম না অতটা। এবার দরকার না পড়লে যা হয়, মানুষ কিছু ইউজ করে না, সেরকম ব্যাপার আমারও ব্যাপার, তো দরকার ছিল না, অত ইউজ করতাম না এরকম টাইপের। এবার আমি তখন দেখলাম ভাই না, ইউজ তো করতে হবে, টুইটারটা তখন ইনস্টল করলাম, শিবশঙ্করকে আবার ফোন করলাম, ভাই এরকম ব্যাপার। ও ফোন করলো, তারপর যারা কিছু হলো হ্যাঁ না তা না এরকম দিয়ে বললো, এরকম টুইট করতে হবে বলছে ভাই, টুইট বললো হ্যাঁ করো। যাই হোক, তো আমি টুইটার ওই এক্সটা ডাউনলোড করলাম, করে ওখান থেকে টুইটটা করলাম, ইউটিউবকে ট্যাগ করে টুইট করলাম যে আমার চ্যানেল এরকম রাহুলস ওয়ার্ল্ড হ্যাক হয়ে গেছে, তো আমার চ্যানেলে এরকম ঘটনা ঘটেছে, আমার চ্যানেলকে এই নামের চ্যানেলে হ্যাক করেছে, তো ওই কোড মানে লিঙ্কটা দিয়ে নিচে দিয়ে বললাম এরকম আমার ঘটনা, পুরো ব্যাপারটা জানালাম। ভালো কথা, জানানোর পর আমি এখানে স্ক্রিনশট দেবো এক করে, ঠিক আছে, তো দেবো, তো পুরো ঘটনাটা জানালাম, ব্যাস গল্প শেষ। এবার আমি ভাবছি যে যেহেতু এটা হয়েছে সাইবার একটা ব্যাপার, আমাকে তো একটা কিছু স্টেপ নেওয়া উচিত। তো আমি গেলাম, আমার এখানে যে বহরমপুর বলে একটা জায়গা আছে, তো বহরমপুরে গেলাম। বহরমপুরে গিয়ে ওখানে যে সাইবার ক্রাইম অফিস আছে, বা যাই হোক পুলিশ সাইবার ক্রাইম অফিস, ওখানে গিয়ে আমি একটা কমপ্লেন লঞ্চ করলাম, যে বললাম যে এরকম ব্যাপার আমার হয়েছে। তো ওরা আমাকে 2-2.5 ঘন্টা ঘোরালো, বলছে আমার মিটিং আছে, 2 ঘন্টা পর আসুন। আমি 2 ঘন্টা এদিক সেদিক ওই স্কোয়ার ফিল্ডের মাঠে হেনা তেনা এদিকে ঘুরে করে আবার গেলাম, গিয়ে বসলাম, ঢুকলাম, দিয়ে বলছে হ্যাঁ বলুন আমার সমস্যা। বললাম দেখুন আমার ইউটিউব চ্যানেল ছিল, হ্যাক হয়ে গেছে, এরকম ব্যাপার। ওরা আমাকে বললো দেখুন এরকমভাবে তো আমরা কোনো হেল্প করতে পারবো না, তার কারণ হচ্ছে যে ধরুন এই ইউটিউব চ্যানেলটা আপনারই, তার প্রমাণ কি? আমি বললাম এই দেখুন আমার ইউটিউব চ্যানেল, আমার এই দেখুন কমিউনিটিতে আমার ছবি আছে, এই দেখুন আমার ইউটিউব চ্যানেলের আইডি, এই দেখুন এটা তো এটাই প্রমাণ, আর কি বলবো বলুন। তো বলছে না এটা তো প্রমাণ হিসাবে আমরা কি বলবো, এটা প্রমাণ নয়। তা বলছে লে বাবা এটা আবার কী হবে, দেখুন এই কেউ আমার মানে তার চ্যানেলে আমার ছবি কেন দেবে, আমার এইগুলো কেন দেবে? যে বলছে সে যদি বলে যে না আমি ওকে চিনি তাই আমি দিয়েছি, এখানে তো কিছু বলতে পারবো না। আমি দেখলাম ভাই এখানে তো কিছু হবে না। বলছে ঠিক আছে তাও আমি আপনার এগুলো লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর আমি একটা আপনার কমপ্লেন নিয়ে নিচ্ছি, যদি কমপ্লেন নয় একটা জাস্ট রিটেন নিল, ছোটো বড় একটা কিছুতে চিরকুটের মতো লিখে নিল, বলছে যদি কিছু হয় তাহলে আমি ইনফর্ম করব। তাই বললাম, আমি বললাম ঠিক আছে স্যার দেখুন, মানে আমি বুঝলাম যে ভাই কিছু হবে না। তাও আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় ছিলাম, একদম মানে প্যানিক ছিলাম না কোনোভাবেই না। বললাম ঠিক আছে চল ভাই, যা হলো হলো, দেখা যাক। গেলাম বাড়ি, আবার ফিরে এলাম কলেজ, বসে আছি কি করব। তার আগে অনির্বাণ একবার ফোন করেছিল, ওর আবার দুপুরের দিকে ফোন করেছিল, দিয়ে তারপর বললো যে এরকমভাবে কিছু হবে না, ইউটিউবই করতে পারে, ওইসব সাইবার ক্রাইম এটা হয়তো কিছু করতে পারবে না। যাই হোক সেটাই হলো। যাই হোক দেন আমার স্যার এডি স্যারকে ফোন করলাম, স্যার এরকম হয়েছে, কিছু যদি হেল্প করা যায়। স্যার বললো আমার একজন পরিচিত আছে যে একটু টেকনিক্যাল ব্যাপারে জানে, তো আমি চেষ্টা করব ওর সাথে যদি কন্ট্যাক্ট করা পসিবল হয় তাহলে একবার দেখা করব, মানে কথা বলবো, তাই বললো, বা মানে আমার ব্যাপারটা একটু বলবো, তাই বললাম। ঠিক আছে অসুবিধা নেই। যাই হোক হলো। এবার পসিবলি যতটা পসিবল আমি যেখানে কথা বলার চেষ্টা করছিলাম, যাই হোক হলো। এবার আমি রুমে ফিরলাম রাত্রিবেলা ওই ইউটিউবের যে টুইটারের ওখান থেকে ওরা আমাকে একটা দিল, একটা লিঙ্ক দিল। লিঙ্কটাকে দেখলাম যে লিঙ্কটা ফর্ম ফিল আপ টানা যা ঝামেলা আছে করতে হবে। আমি ঠিক আছে ভাই, তো লিঙ্কটাকে বসে বসে করছিলাম, এবার করে ওরা দেখলো যে ইউটিউব রিকভারি করা যায় কিনা হ্যানা তেনা। তো একটা আলটিমেট জিনিসটা কোনো কাজে লাগলো না, মানে ভাটের জিনিস ছিল, তো কোনো কাজে লাগলো না, ছেড়ে দিলাম ভাই চল। তো ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ ঠান্ডা মাথায় শুনুন, সেম জিনিস আপনাদের সাথে হতে পারে, তাই আমি এক্সপিরিয়েন্সটা দিচ্ছি, তো একটু ঠান্ডা মাথায় শুনুন।
তো এবার আলটিমেট কোনো কাজে লাগলো না। তারপর আমি ইউটিউবে সার্চ করছি যে কি এরপর কি হতে পারে, বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন মতামত, তাদেরও সেম জিনিস, সকালবেলায় অনেকে উঠেছে, আমার মতো অনেকে কেস যে সকালবেলায় দেখছে সাইন ইন রিকোয়ার্ড ছিল না, আমার 2 স্টেপ ভেরিফিকেশান সব কিছু ছিল, কিন্তু তারপরেও ঘটনা হলো। যাই হোক, তো সাইন ইন রিকোয়ারমেন্ট সেম জিনিস সবার বলছে। তো আমি ভাবলাম ভাই এরা পেয়েছে, তো অনেকে 15 দিন অবধি টাইম লেগেছে, 10 দিন অবধি টাইম লেগেছে। তো আমি বিভিন্ন মানে মাল্টিপল ইউটিউবে সার্চ করছি যে হ্যাক হয়েছে, হাইজ্যাক হয়েছে, কী করে পেয়েছে। তো সোজা কথা ইউটিউব প্রচুর হেল্প করেছে। এবার ফাইনালি ওরা বলছে একটা হাইজ্যাক ফর্ম দেবে, সে হাইজ্যাক ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এবার আমি বললাম ঠিক আছে, তাহলে হাইজ্যাক ফর্ম ফিল আপ করবো। হাইজ্যাক ফর্ম ফিল আপ করে তাহলে এবার আমাকে তারপরে লিঙ্ক দিল, আমাকে এবার হাইজ্যাক ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে ফিল আপ করতে হবে, সেরকম লিখে দিল। আমি ঠিক আছে ভাই, রাত্রেবেলা দিলাম, রাত্রেবেলা হাত দেবো না, কারণ অনেক ইনফরমেশন লাগবে সেগুলো কিছু। আমি চুপচাপ কিছু অ্যাজ ইট ইজ রেখে আমি শুয়ে গেলাম। সকালবেলায় উঠে আমি হাইজ্যাক ফর্মটা খুললাম, মানে আমার লিঙ্কটা খুলিনি, আমি আমার ইউটিউব থেকে খুলছিলাম যে হাইজ্যাক ফর্মে অ্যাকচুয়ালি থাকে কি দেখছিলাম। তো ওদের বিভিন্ন জিনিস থাকলো এবং বিভিন্ন জনের বিভিন্ন হাইজ্যাক ফর্ম আছে দেখলাম, বিকজ টাইম ওয়াইজ আর ইউটিউব চ্যানেলে হ্যাক হয়েছে সেটাকে হেল্প করার মতো ভিডিও খুব কম ছিল। তার কারণ হচ্ছে যে সবার কিছু না কিছু গল্প, আর ইউটিউব চ্যানেলের হ্যাক হয়েছে কতজনেরই বা হ্যাক হয়, এবার কেউ বিপদে না পড়লে সেই ভিডিও দেখে না। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে বলে, এবং আমার ভিডিও তারাই দেখবে হয়তো যারা একটু কিউরিয়াস যে রাহুল দাস ইউটিউব চ্যানেলে কি হয়েছিল ঘটনাটা শুনি তারা দেখবে, আর না হয় যাদের ইউটিউব চ্যানেল সত্যি করে হ্যাক হয়েছে তারা দেখবে। তাদের তো হয়তো খুব বেশি হলে 200-300টা লোক দেখবে, আমি কথার কথা বলছি। এবার ঘটনাটা হচ্ছে এই হচ্ছে ঘটনা। তারপর আমি হাইজ্যাক ফর্মটা দেখতে থাকলাম, বিভিন্ন জিনিস লাগবে। এবার ওখানে একটা জিনিস লাগবে অ্যাডসেন্সের PUB পাবলিশার আইডি। তো পাবলিশার আইডি আমি কোথা থেকে পাবো ভাই, মাথায় তো আসছে না। যে আমি এবার রুমে বসে আছি, মানে ওদের এগুলো করছি। রাত্রিবেলা ফর্মটা খুললাম, ফর্মটা খুলে মোটামুটি যা যা ডকুমেন্ট লাগবে মোটামুটি সব জোগাড় করে নিয়েছি, এক্সেপ্ট পাবলিশার আইডিটা। তো দেখছি এবার আমার ফর্মটা লিঙ্কটা খোলার পর দেখছি হ্যাঁ পাবলিশার আইডি দেওয়া আছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, মানে অপশন ছিল আমার চ্যানেলটা কি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্কড। আমি বললাম হ্যাঁ, আমি এখানে ডিটেলগুলো দেবো না, কারণ ইউটিউব চ্যানেলে যা যা ফিল করেছিলাম সেই আমি পারলে একটা মানে এর হাইজ্যাক ফর্মের একটা দিয়ে দিতে পারি, ছবি দিতে পারি, কিন্তু ওখানে যেহেতু যেটা ফর্মটা ফিল আপ করেছি ওটা দিচ্ছে না, তার কারণ ওখানে আমার পার্সোনাল ডিটেলগুলো আছে। তো আমি এবার ওখানে চেষ্টা করলাম, PUB আইডি নেই। আমি এবার কি করব কিছু করার নেই। আমার ভাইকে ফোন করলাম যে দেখ তো আমার ইউটিউব থেকে যখন ওই অ্যাডসেন্সের একটা ছিল ওই পেপারটা পাস কিনা। ও রাত্রেবেলা 11:30টার দিকে তখন সার্চ করছে বাড়িতে, শীতের রাত, ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, তো এবার খুঁজলো, পেলো না। তারপরে ওই বই থেকে দেখলো, যেটা পাস বই, ওইখান থেকে পেলো না। শিবশঙ্করের সাথে কথা বলছি যে ভাই এরকম ব্যাপার হয়ে গেছে, কি করা যায়। ও এবার বেচারা দেখলো আমাকে, ও ঘুমোচ্ছিল, ও বাইরে বেরিয়েছে ঠান্ডার মধ্যে এসে কথা বলছে। আমি বলছি ভাই ঠান্ডা লেগে যাবে, বলছে না দাদা ঠিক আছে। ও বেচারা আমার জন্য অনেক করেছে। তো ও সার্চ করলো, বলছে দাদা আমি বুঝি যে এরকম সিচুয়েশন আমার সাথেও হয়েছিল, কি করা যায়, মানে কি হতে পারে মেন্টাল সিচুয়েশন সেটা আমি বুঝি। তো যাই হোক, ও আমাকে বললো যে এরকম ও ওর মতো যতটা পেরেছে আমাকে হেল্প করেছে। কিন্তু আমি দেখছি ভাই ওই আইডি না ছাড়া তো হবে না, হচ্ছে না। আমি মাথা ধরে বসে গেলাম। আমি এই প্রথম একটা টেনশন লাগলো যে ভাই যদি এটা না পাই তাহলে কি হবে। আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি চুপচাপ পুরো এই থটটাকে মাথা থেকে বার করলাম, ভাই যা, পুরো মাথাকে ব্ল্যাঙ্ক করে 5 থেকে 7 মিনিট আমি জাস্ট মেডিটেটিভ স্টেটে বসলাম যে ভাই কি হবে দেখা যাক। আর আমি প্রে করছি ভাই কিছু না কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে চল। উঠলাম, একটু এদিকে হাঁটাচলা করলাম, বাইরে যাচ্ছি, ঠান্ডা লাগছে, এরকমই একটা জাস্ট টি-শার্ট পরেছিলাম। মানে তখন একটু হয় না, টেনশন থাকলে একটু গরম লেগে যায় বা একটু যাই হোক। তো আমি একটু হাঁটাচলা করলাম, একটু ঠিকঠাক আলাম, প্রে করছি ভাই উপরবেলা দেখো যদি কিছু হয়, গডের কাছে প্রে। ভাই গড প্রচুর হেল্প করেছে, এটাও ঠিক কথা একদম। আমি শেষে ভাই ফাইনালি বললাম দেখো বস, আমার এখানে আমি আটকে গেছি, তুমি দেখো, আর আমার পক্ষে আটকে গেছি, মানে আমার পক্ষে আর রাস্তা নেই, এটা ছাড়া ফর্ম ফিল আপ করা পসিবল নয়।
আমি ওদেরকে মেল করলাম ইউটিউবকে যে এরকম হচ্ছে, আমার পিউবি আইডি পাচ্ছি না, কি করব, উইদাউট পিউবি আইডি বলতে ওরা বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দিলে এইভাবে পিউবি আইডি পাওয়া যায় এত এত, কোনোটাই তো অপশন নেই। আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি অ্যাক্সেসই না করতে পারি, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে $94 মতো ছিল 1 বছরের ইনকাম, কারণ আমি লাস্ট 8 মাস ধরে ভিডিও বানাতে পারিনি, কিছু সিচুয়েশন ছিল। যাই হোক, তো এবার অ্যাডসেন্স অ্যাকাউন্টও চলছে না, তো আমি পাবো কোথা থেকে দিয়ে এবার ফাইনালি আমি তখন কি করব, আমি তখন দেখলাম চল এবার কিছু একটা ব্যবস্থা করি। ব্যবস্থা কি করলাম, আমি শুরু করলাম প্রে। তারপর কিছুক্ষণ পর দেখি তো একবার ইটা করে দেখি, ইমেল আইডিটা একবার লগ ইন করে দেখি। ইমেল আইডিটা একবার লগ ইন মারলাম, দেখছি ফরগেট পাসওয়ার্ড বলছি, রিকভারি ইমেলে মারলাম, দেখছি আমার যেটা রিকভারি ইমেল ছিল ফোনের, আমার যেটা নিজের রিকভারি ইমেল, সেখানে দেখছি কোডটা চলে এলো। আলাম ভাই কি হলো কেসটা, আমি পুরো একদম অ্যালার্ট হয়ে গেলাম যে ভাই কি কেস হলো। আমি সঙ্গে সঙ্গে রিকভারি কোডটা নিয়ে পাট করে মারলাম, আমার চ্যানেলের অ্যাক্সেস আমি পেয়ে গেলাম, মানে মেল আইডির অ্যাক্সেস আমি পেয়ে গেলাম। মেল আইডির অ্যাক্সেস যখনই আমি পেয়েছি আমি লাফাচ্ছি, ভাই এবার তো সঙ্গে সঙ্গে আমি খুললাম, সঙ্গে সঙ্গে আমি মেল আইডির অ্যাক্সেস পেয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপে খুলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্সেস করলাম। ওখানে দেখছি একটা টাকাও নেই, একটা সিঙ্গেল অ্যামাউন্ট, মানে বললাম $94 মতো ছিল, একটা সিঙ্গেল মানে টাকা নেই। বললাম টাকা গেছে, যাক পিউবি আইডিটা সঙ্গে সঙ্গে পিউবি আইডিটা ওখানে মারলাম, পিউবি আইডি পেয়ে গেলাম। ওইটা নিয়ে ফটাফট এবার আমি ভাই ফর্মটা ফিল আপ করলাম। বিভিন্ন জিনিস যায় এই ফর্মে, অনেক রকম ইনফরমেশন থাকে, নাম এই সেই হ্যানা ত্যানা, যেগুলো বুঝতে পারিনি ইউটিউব থেকে করছিলাম। তারপর হচ্ছে লাস্ট আপলোডেড ভিডিও এগুলো। এবার আমার ভাগ্য ভালো ছিল, লাস্ট আপলোডেড ভিডিও এগুলো, যেগুলো ভিডিও দেখায় তখন ওই ইউটিউব চ্যানেলের, আপনার ইউটিউব চ্যানেলে এখন লাইভ দেখানো হচ্ছে, ওইগুলো ওই মেল আইডিতে আসে। তো ওই জিনিসগুলো থেকে আমি এইগুলো পেয়ে গেছিলাম। আর আমি আগে ইউটিউব ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতাম, ফেসবুকের এগুলোতে, এখন বন্ধ করে দিয়েছি, আগে শেয়ার করতাম বিভিন্ন জনকে। ওইখান থেকে আমি আমার ভিডিও চ্যানেলের লিঙ্কগুলো সব পেয়ে গেলাম। এবার আমার এইগুলো তো সচরাচর কেউ রাখে না, ইউটিউব চ্যানেলের লিঙ্কে রাখে, সবাই তো কাস্টমাইজ করে নেয়। আমার যেমন রাহুলস ওয়ার্ল্ড youtube.com/রাহুলস ওয়ার্ল্ড সার্চ করলে যেভাবে সার্চ করুক আমার চ্যানেল খুলে যাবে, কিন্তু ওটা কাস্টমাইজ তো, মানে আমি নিজে করেছি, অটোমেটিক তো নয়। এবার হ্যান্ডেল কি বুঝতে পারছিলাম না, যাই হোক ওগুলো আলটিমেট সব কিছু বেনে মুনে আমি ফর্মটা ফিল আপ করে ফর্মটা সাবমিট করলাম। সাবমিট করার পর এবার আমি দেখছি ভাই কিছু একটা, মানে রিলিফ পেলাম যে ভাই কিছু একটা করলাম। তারপরের দিন থেকে ভিডিওটা অনেকটা বড় হবে, যারা মানে ইন্টারেস্টেড নয় তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, যারা শোনার ইন্টারেস্টেড প্লিজ শুনবেন। তো তারপর আমি কি করলাম, সঙ্গে সঙ্গে তারপরে অ্যাজ ইট ইজ আমি ঘুমোলাম মাথা ঠান্ডা করে, যে ভাই যা হলো ফর্মটা তো অন্তত যেটুকু আমার সাইড থেকে পসিবল ছিল আমি করে শুলাম। সকালবেলা উঠলাম, উঠে ওরা দেখলাম একটা মেল করেছে ইউটিউব থেকে, আমার যতগুলো করেছি ওই ডিটেলগুলো দিয়ে এই মেল করেছে। ওরা এবার চাইলো যে আমার লোকেশন, আমি যে লোকেশনে থাকছি সেটাকে আমি ভিপিএন ইউজ করতাম কি করতাম না, ওরা একটা কোড দিল, যে মানে একটা লিঙ্ক দিল, ওটা মারলাম, যে আমার লোকেশনটা ওরা ভেরিফাই করলো যে আমি কি না, মানে আমি যেটা করছি সেটা আমি হ্যাকারকে করছি না, হ্যাকার নয় তো আবার এইসব গল্প। তো এইসব করলাম, এইসব করার পর ওরা তারপর আমাকে বললো যে তোমার চ্যানেল রিকভার করা হচ্ছে। তো মেলের বিভিন্ন আছে, আমি দেখাবো এখানে কিছু জিনিস রিকভার করা হচ্ছে, এগুলো আমরা খুব তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করছি, প্লিজ পেশেন্স রাখুন। এভাবে পেশেন্স রাখতে 2-3 দিন চলে গেল। বললাম ভাই কত পেশেন্স রাখবো, 2-3 দিনে কিছু হচ্ছে না। আমি ঠিক আছে ভাই, আমি জানি, আমি কাম কুল ছিলাম, বিশাল হাইপার ছিলাম না, কাম একদম। তো এবার আমি অ্যাজ ইট ইজ দেখলাম সব ঠিক আছে, চল এবার আস্তে আস্তে হচ্ছে। ওরা যেমন অ্যাজ পার মেল করছে আমি সেইভাবে তাদেরকে ওইভাবে রিপ্লাই করছি। ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, যেমন মেল আইডিটাকে লিঙ্ক করতে বললো, অন্য ইমেল আইডির সাথে অ্যাটাচ করতে বললো, আমাকে যা বললো আমি সেইগুলো কন্টিনিউ করে যাচ্ছিলাম। তারপর এবার আমি কি করলাম, তারপর আমাকে বললো যে হ্যাকারের যে হাইজ্যাক ইমেল আইডি আছে ওইটাকে রিমুভ করতে। এবার ওইটাকে ওরা বুঝতে পারছিলাম না কীভাবে করতে হয়। যাই হোক, এবার আমি স্টেপসগুলো বুঝতে পারছিলাম না, আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এইভাবে কী করবো, স্যার বলে এইভাবে করো, সেভাবেই করলাম। কিন্তু ঘটনাটা হচ্ছিল কি, ওরা বোঝাতে একটু মিস্টেক করছিল, আমি ক্লিয়ার লিখলাম। তো এটা একটা জিনিস ভালো, যদি কিছু না বুঝতে পারো ওদেরকে যদি লেখো যে ভাই আমি বুঝতে পারছি না, আপনারা ক্লিয়ারলি বলুন, ওরা কিন্তু বলে। তো আমি ক্লিয়ারলি লিখলাম যে আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ এক্সপ্লেন ইন ব্রিফ, হ্যাঁ এসব কিছু লিখলাম। তো যাই হোক, তো আমাকে তখন পুরো স্টেপ লিখে দিল, 1 2 3 4 করে 8টা না 9টা স্টেপ দিয়ে আমাকে লিখে দিল, এই করো।
ভাই করলাম, করে দেখছি হ্যাঁ ইমেল আইডির মধ্যে হ্যাকারের ইমেল আইডি ভরা আছে, ওড়ালাম, উড়িয়ে আমার ইমেল আইডিটা লিঙ্ক করলাম ওখানে। লিঙ্ক করার পর এবার আমি ওদেরকে পাঠালাম যে আই হ্যাভ ডান ফ্রম মাই সাইড, প্লিজ টেক এ লুক অ্যান্ড রিকভার মাই ইউটিউব চ্যানেল অ্যাজ সুন অ্যাজ পসিবল, এসব কিছু একটা লিখে রিপ্লাই ব্যাক করলাম। ওরা 2 দিন আমাকে আর রিপ্লাই দিল না। হ্যাঁ, তারপর 17 তারিখ সকালবেলা আমাকে রিপ্লাই দিল, এবং আমার ইউটিউব চ্যানেল এখানে আমি দেখাবো যখন ভিডিওগুলো আসছে, একদম হুড় করে সেই মেসেজ ঢোকে ওইভাবে ঢুকছিল। আমি স্ক্রিনশট নিয়েছিলাম এটা, একটা ছোট্ট এখানে আছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মনে হয়, বা এখন দেখা যাচ্ছে। তো আমি ওটাকে দিলাম, দেখলাম যে আমার চ্যানেল রিকভার হয়েছে এবং ভিডিওগুলো ঢুকছে, সাক 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 করে ভিডিওগুলো ঢুকছে। চ্যানেলটা খুললাম, চ্যানেলটা খুলে এটা হচ্ছে 7 দিন পর হলো, 17 তারিখ। তো চ্যানেলটা খুললাম, চ্যানেলটা খুলে তারপর দেখছি যে ভাই চ্যানেলের মধ্যে সব ভিডিও দেখছি কিছু নাই, ফাঁকা পড়ে আছে। আর তখনও ওই চ্যানেলটারই দেখাচ্ছে। তার আগে একটা জিনিস চ্যানেল দেখাচ্ছিল যে তোমার চ্যানেলে কিছু, ও হ্যাঁ এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার একটা মেল এলো যে তোমার চ্যানেলে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে এবং কোনো ইমপ্রপার যেগুলো কমিউনিটি গাইডলাইনকে ব্রেক করছে এরকম কিছু চলছে, তার জন্য তোমার চ্যানেলকে টার্মিনেট করে দেওয়া হলো, আমার চ্যানেলকে ডিলিট করে দিল, ইউটিউবে আমার চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এটা একটা মাঝখানে হয়েছিল, এটা আমি স্কিপ করে গেছিলাম বলে দিলাম। তারপর ফাইনালি আমি যখন এটা পেলাম হাতে, দেখছি ভাই সব ঢুকছে। তারপর আমি ইউটিউব চ্যানেলটা সঙ্গে সঙ্গে খুললাম, দেখছি আমার ভিডিওগুলো সব অনেক ছোট ইগুলো আছে, কিছু রিলস ছিল যেগুলো ডিলিট হয়ে গেছিলো, বাকি মোটামুটি সব ছিল। তো ওখানে দেখছি মোটামুটি সব ওগুলো মিউট করা, হাইড করা আছে, প্রাইভেট করা আছে। তো ওগুলোকে ফটাফট পাবলিশ করলাম। তো করে তারপরে যতটা লোগো যেগুলো ছিল চেঞ্জ করলাম, আমার যেগুলো ডিটেলসগুলো ওরা হ্যাকার উড়িয়ে দিয়েছিল ওগুলোকে অ্যাড করলাম, হ্যাকারের যে জিনিসগুলো অ্যাড করেছিল ওগুলো রিমুভ করলাম। তারপর হচ্ছে আমার যেগুলো ছিল পোস্টার যা ছিল অ্যাড করলাম। তো অ্যাড করার পর চ্যানেলটা হাতে পেলাম। তো ফাইনালি চ্যানেলটা হাতে পেয়ে ভাই কিছু পেলাম, শিবশঙ্করকে বললাম ভাই চ্যানেল হাতে পেয়েছি, বাকি যারা হেল্প করলো সবাইকে জানালাম ভাই চ্যানেলটা পেয়েছি, বা যা বললাম। তো ফাইনালি চ্যানেলটা পাওয়ার পর অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওরা বললো যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা রিকভার করে ফেলেছি। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুললাম, দেখলাম ওই $94 মতো এখনও আছে, ভালোভাবে ভাগ্য ভালো যে পেলাম। এবার মনে হয় $100 হলে, এখন কবে হবে ঠিক নেই, তবে হয়তো এখন ভিডিও বানালে হয়ে যাবে। তো $4 হলে, $100 হলে হয়তো টাকাটা পাবো, তাহলে হয়তো এবার আরও কি, যাই হোক সেটা অন্য গল্প। এবার এই হলো ফাইনাল, আমার চ্যানেলটা রিকভার হলো। এবার রিকভার হওয়ার পর এই হচ্ছে ঘটনা। এবং আমি ভাবলাম যে ভাই এই জার্নিটা একটা ইউটিউব ভিডিও বানানো উচিত আমার, কারণ এই গল্পটা আমার সাথে হয়েছে এবং যারা আমাকে হেল্প করেছে, স্পেশালি শিবশঙ্কর স্যার, তারপর অনির্বাণ, তো যারা আমাকে হেল্প করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভাই অত রাত্রেবেলা খুঁজে আমাকে, এবার নিজের ভাইকে কি আর থ্যাংক ইউ বলবো, যাই হোক। তো আমাকে যারা হেল্প করেছে তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা আমি ব্যাক করেছি, আর ইউটিউব টিমকে আমি থ্যাংক ইউ জানাই যে ওরা এত ফাস্ট রেসপন্স করেছে এবং আমার চ্যানেলটাকে রিকভার করতে সাহায্য করেছে। তো এই ছিল আজকে ভিডিও। আমি আবার আসবো, ভিডিওর মাধ্যমে ফিরবো, এবার ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আনবো, আর কাজকর্ম চলছে লাইফে, আর বাকি সব ঠিকঠাক। তো এই হচ্ছে ঘটনা। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, এবং যারা দেখছেন ভিডিওটা এখনও অবধি 27 মিনিট 28 মিনিট হতে চললো, এখনও যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এই ভিডিওটা অনেকের ফিশ রিলেটেড নয়, চ্যানেল রিলেটেডই নয়ই তো, কিন্তু এইটা কাজে লাগবে যখন আপনাদের সাথে, আমি চাই না কারোর হোক, বাট অনেক সময় ভুলবশত কিছু হয়ে যায়, তো তার জন্য। তো আনওয়ান্টেড কোনো লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না, আনওয়ান্টেড জিনিসে যাবেন না, ফ্রি জিনিস চাইবেন অ্যাভয়েড করতে, কারণ ফ্রির জিনিস কখনো ফ্রি হয় না, তার ভ্যালু অন্য কিছু দিয়ে দিতে হয়। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ অনেক দিন পর অনেকটা বড় একটা 30 মিনিটের কাছাকাছি একটা ভিডিও হয়ে গেল, আশা করছি দেখবেন, বোর হবেন না, কারণ ইনফরমেশন ছিল, দিলাম যতটা জানার ছিল, যে জিনিসগুলো ঘটেছে, একটা ইনসিডেন্ট, তাই একটু টাইমটা লেগে গেল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।